হ্যালো, আসসালামু আলাইকুম ভিউয়ার্স। ওয়েলকাম টু মিমস কুকিং। সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আজকে দেখাবো আপনাদেরকে বিফ চিলি বা বিফ কারি রেসিপি। আপনারা অবশ্যই লাইক, কমেন্টস এবং সাবস্ক্রাইব করে দিন। ফার্স্টে আমি এখানে বিফ নিয়ে নিয়েছি প্রায় হাফ কেজির থেকে একটু বেশি। তারপর ছোট ছোট পিস করে ধুয়ে নিয়েছি। এখন দিয়ে দিব হলো আমি হাফ চামচ থেকে একটু বেশি আদা রসুন, পরিমাণ মতো লবণ এবং এই লাল মরিচ গুঁড়ো। এখানে কিন্তু আপনারা হলুদ গুঁড়ো ইউজ করেন না, আমি এখানে লাল মরিচের গুঁড়ো আর এখানে দিয়ে দিয়েছি হলো আমি সাদা গোলমরিচের গুঁড়ো। আপনারা এখানে কালো গোলমরিচের গুঁড়ো ইউজ করতে পারেন। আমি এখানে দিয়ে দিয়েছি অল্প পরিমাণ এই ধনিয়ার গুঁড়ো এবং টেস্টিং সল্ট, একটু গরম মশলা। আমি এটাকে ভালো মতো মেখে নিব হাতের সাহায্যে। আপনারা এটা স্পুনের সাহায্যে মাখাতে পারেন, আমি যেহেতু হাতের সাহায্যে মাখিয়ে নিচ্ছি। আর দিয়ে দিব আমি এখানে সস, টমেটো সস। তো আমি এখানে অল্প পরিমাণে একটু ময়দা দিয়ে দিয়েছি। ময়দা দিয়ে এটাকে আমি এখন ভালো মতো মাখিয়ে নিব। ভালো মতো মাখিয়ে একটা প্যানে তেল গরম করে আমি একটা একটা করে বিফ ছেড়ে দিয়েছি। এই ভিডিও ফুটেজটা নিয়েছি কিন্তু ক্যামেরা অফ করে, তার জন্য আই এম সো সরি। আর একটু ঢেকে ঢেকে অবশ্যই আপনি একটু ভেজে নিবেন অল্প তেল দিয়ে। আমি এখানে ননস্টিক প্যান ইউজ করেছি, এই জন্য আমি অল্প পরিমাণ তেল দিয়েছি। আপনারাও এইভাবে প্যান ইউজ করলে একটু তেল লাগতে পারে, না হলে লেগে যাবে। আমি অল্প অল্প করে ভেজে নিচ্ছি, একবারে সবগুলো দেইনি আমি। ভেজে নেওয়ার পর আমি এটা যখন সব ভাজা হয়ে যাবে, আমি এখানে দিয়ে দিয়েছি হলো গাজর। আমি এখানে চিলির জন্য সস বানিয়ে নিয়েছি। এখানে অল্প পরিমাণ লবণ এবং চিনি এবং ডার্ক সয়া সস এবং টমেটো কেচাপ এবং চিলি সস দিয়ে আমি এটা একটু ভালো মতো নেড়ে চেড়ে নিচ্ছি। নেড়ে চেড়ে নেওয়ার পর এটা রেখে দিলাম। তারপরে সেটার সাথে গাজরের সাথে অ্যাড করলাম বরবটি এবং পেঁয়াজ। গোল গোল করে অবশ্যই কেটে নিয়েছি আমি পেঁয়াজগুলো। আপনারা এভাবে লম্বা লম্বা করেও কেটে নিতে পারেন। এখানে আপনারা যে কোনো সবজি আপনাদের পছন্দ মতো আপনারা অ্যাড করতে পারেন। আমি এখানে যেহেতু গাজর এবং বরবটি নিয়েছি এবং পেঁয়াজটা কিন্তু অবশ্যই আপনারা একটু বেশি দিয়েন। কারি বা চিলি টাইপের জিনিস একটু পেঁয়াজটা বেশি দিলে টেস্টটা একটু বেশি আসে। এখানে আপনার বেবি কর্ন বা এই নরমালি অন্য সবজি ইউজ করতে পারেন। আমি যেহেতু ছিল না আমি ইউজ করিনি। এখানে অল্প কিছু একটু পানি অ্যাড করেছি যেন পেঁয়াজটা একটু গলে আসে আর বরবটিটাও একটু গলে আসে। দেখেন, এটা আমার লাস্ট ভিডিও। আমি ভিডিও করতেও ভুলে গেছি, ইদানিং আমি শুধু ভুলেই যাই। তারপর আমি একটা বাটিতে উঠিয়ে আপনাদের জন্য ভিডিও করেছি। আমি মানে মেহমান ছিল, তার মধ্যে তাড়াহুড়োর মধ্যে আমি অবশ্যই ভিডিওটা করছি আপনাদের জন্য। কষ্ট করে কাইন্ডলি আমাকে সাবস্ক্রাইব করে দিয়ে। আসসালামু আলাইকুম।